জঙ্গি বলা হয় না, জঙ্গি। জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা। জঙ্গি শব্দের অর্থ কি বলে? যোদ্ধা। নুরউদ্দিন জঙ্গি বলা হয়, তিনি একজন বিশিষ্ট যোদ্ধা ছিলেন। সময় জ্ঞানে অত্যন্ত পারদর্শী একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী একটি মানুষ ছিলেন। মুসলিমদের অগ্রণী সেরা ছিলেন একজন তিনি। তিনি এই বাইতুল মুকাদ্দাস স্বাধীন করার ব্যাপারে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এরপরে সর্বশেষ আমরা জানি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করার জন্য, খ্রিস্টানদের হাত থেকে স্বাধীন করার জন্য সালাহ উদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। ইসলামী ঐতিহ্য যেমন মুসলিমদের ঐতিহ্য যেমন মসজিদ, ইসলামের ঐতিহ্য মসজিদ, ঠিক এটা আল্লাহ তাআলার একটা ঘর। সুতরাং মুসলিম বেঁচে থাকবে আর মুসলিমদের ইবাদতগাহ, আল্লাহর ঘর, এর কর্তৃত্ব বেধর্মীদের হাতে যাবে, এটা হতে পারে? আমি জানি হতে পারে। এখনো পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাস স্বাধীন হোক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলেন তো। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। হাত নামান। বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতেই হবে। বাইতুল মুকাদ্দাস আজকে স্বাধীন হচ্ছে না। একটু আগে আমি বলেছি শুরুতে, ফিলিস্তিনে 2 লক্ষাধিক নারী পুরুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে। বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় নাই। লেবাননে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, ফিলিস্তিন স্বাধীন হয় নাই। কিছুদিন পরে আমরা দেখতে পাবো সিরিয়ায় লাখ লাখ মুসলমান মা বোনদের ভাইদের রক্তে সিরিয়ার জমিন রঞ্জিত হচ্ছে। এরপরে বাইতুল মুকাদ্দাস স্বাধীন হচ্ছে না। তার কারণ হলো মুসলিম জাতি তার যে আদর্শ, সেই আদর্শে বিচ্যুত হয়েছে, সেই আদর্শ ভুলে গিয়েছে। অমুসলিমরা, রূপপুরের মুসলিমরা আজকে এই সরদার বাড়ি জামে মসজিদ এলাকার সকল মুসলিমদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, ওই মুসলিম ভাইদের জন্য যখন নামাজ পড়বেন 2 হাত তুলে মুসলিমদের জন্য 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আয় আল্লাহ, আমাদের এই মুসলিম ভাইদের বিজয় দেন। বাইতুল মুকাদ্দাস এটা ইসলামের ইতিহাসের সাথে সম্পৃক্ত উজ্জ্বল নক্ষত্র, একটি দৃষ্টান্ত। বাইতুল মুকাদ্দাস যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশের মেরাজ শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে মুসলিমরা ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, সবকিছু ভুলে ইসলামকে বিজয়ী করতে হবে। এটা আমাদের সকলের আশা, ঠিক কিনা? জোরে বলুন, আমাদের সকলের আশা কি? ইসলামের বিজয়। ইসলামের বিজয় হতেই হবে। আজকে দেখুন, আশ্চর্য হতে হয়, এই মসজিদ নিয়ে কত ষড়যন্ত্র। সারা বাংলাদেশে ইতিপূর্বে মসজিদ নিয়ে ষড়যন্ত্র হয়েছে না হয় নাই? ভাই আমার বলুন, হয়েছে না হয় নাই? মসজিদের ভিতরে ইমামকে হত্যা করা হয়েছে, মসজিদের ভিতরে মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে, মসজিদে ইমামের রক্তে মসজিদকে রঞ্জিত করা হয়েছে, মসজিদকে মুয়াজ্জিনের রক্তে রঞ্জিত করা হয়েছে, মসজিদে ইমামের অধিকার হনন করা হয়েছে, মসজিদে মুয়াজ্জিনের অধিকার হনন করা হয়েছে, মসজিদে ইমামকে গোলাম বানানো হয়েছে। আমরা আর এই বাংলার ভূমিতে মসজিদে ইমামকে গোলামের ভূমিকায় দেখতে চাই না। আমরা চাই মসজিদে ইমাম নেতার ভূমিকায় থাকবে, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া,
ইন্ডিয়াতে বড় একটি মসজিদ ছিল, যেটাকে মন্দির বানানো হয়েছে। মসজিদটির নাম কি বলেন তো? সবাই বলেন, মসজিদের নাম কি? এই বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশে লং মার্চ হয়েছে না? এখানে অনেকেই আছেন সেই লং মার্চে অংশগ্রহণ করেছিলেন। সংগ্রামী ভাইরা, ভারতে মুসলমান নেই তা নয়, ভারতে মুসলিম আছে, কিন্তু তারা সংখ্যালঘু। সেখানে হিন্দুদের সংখ্যা বেশি। তাদের সেই সংখ্যাগরিষ্ঠতার উপরে নির্ভর করে ভারতের মোদি, ভারতের কসাই, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে ভেঙে, বাবরি মসজিদকে তছনছ করে দিয়ে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। সেই মন্দির উদ্বোধন করতে গিয়ে সে আবার কি পালন করেছে? উপোস থেকেছে। আজকে আমরা সারা বিশ্বের মুসলিম নীরব। আমাদের মসজিদ, আল্লাহর ঘর জমিন থেকে উৎখাত করা হচ্ছে। আমাদের কোনো জবাব নেই, আমাদের কোনো উষ্পিস নেই, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের ভিতরে কোন ধরনের কোনো অনুভূতি নেই। আল্লাহ তাআলা আল্লাহর এই ঘরের মহব্বত আমাদের সকলের অন্তরে পয়দা করে দিন। আমিন বলেন। আর জোরে বলুন আমিন। আজকে আমরা স্বাধীনতার নামে আমরা এদের স্বাধীনতা দিতে দিতে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছি, আজকে বাংলাদেশের মতো দেশে যেখানে 95% মানুষ হলো মুসলিম, সেই দেশে এখন তারা আমাদের এই মুসলিম ভাইদেরকে হত্যা করছে। অনেক কষ্টের কথা। সদ্য বাংলাদেশে ঘটিত যে ঘটনা আমরা জানি, একজন হিন্দু আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করেছে। একজন মুসলিম ভাইকে হত্যা করেছে কেন? তার অপরাধ কি? তার অপরাধ হলো সে হিন্দুদের বিরুদ্ধে কিছু কথা বলেছে। বিরোধিতাটা কি আপনারা জানেন। 5ই আগস্টের পর থেকে এদেশ নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? আপনারা জানেন কিনা? অনেক ষড়যন্ত্র, পদে পদে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের উলামায়ে কেরাম পর্যন্ত 5 আগস্টে সকল উলামাদের, সকল মাদ্রাসার তালিবুল ইলমদেরকে এই নির্দেশ দিয়েছিল, আজকে আমরা দেশ স্বাধীন করেছি ঠিক আছে, কিন্তু আজ থেকে এই দেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত শিথিল না হচ্ছে, ততদিন পর্যন্ত এদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের মন্দিরগুলো আমাদের পাহারা দিতে হবে। এটা নিয়ে আবার অনেক বক্তারা বিরোধিতা করেছিল। কিছু বক্তারা বিরোধিতা করেছিল এই উলামায়ে কেরামদেরকে। তারা বলেছিল আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন মূর্তি ধ্বংস করার জন্য। আর এখন দেখছি বর্তমান কিছু আলেমরা মূর্তি রক্ষা করার ব্যাপারে আন্দোলন করছে। কিন্তু এই আলেমদের মূল লক্ষ্য ছিল মূর্তি রক্ষা করা নয়। এই আলেমদের মূল লক্ষ্য ছিল, এরা তো এমনিতেই তবলা বাজায়, আর এই মুহূর্তে আমরা যদি মন্দিরগুলো পাহারা না দেই, এই সুযোগ তারা ব্যবহার করে, এই দুর্বলতা কাজে লাগিয়ে তারা নিজেদের মন্দিরে আগুন দিয়ে নিজেদের মূর্তি ভাঙচুর করে উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে ইন্ডিয়ার মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে বাংলাদেশের জমিনে আমারও একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করতে চায়। সেই পরিবেশ যেন সৃষ্টি না হয়, বাংলাদেশের আপামর জনতা সেই দিন এই উদ্দেশ্যেই বলেছিল মন্দিরগুলো পাহারা দিতে হবে। সংগ্রামী ভাইরা, এই মন্দির পাহারা দেওয়ার পরেও আপনারা দেখেছেন মিডিয়াতে, ইন্ডিয়াতে পূর্ব বাংলার এক সাংবাদিক চরম আকারে প্রোপাগান্ডা ছড়িয়েছে, এখন ছড়াচ্ছে। এর বিরোধিতা করতে গিয়ে আমার ওই ভাই হত্যার শিকার হয়েছে।
ও ভাই, আজকে আমরা কোন দিকে চলছি? কোন দিকে চলছি? আমাদের কোন দিকে যাওয়া দরকার? আসুন আমাদের মর্যাদা বুঝে আগামী দিনে পথ চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইসলাম আর কুফর কোনদিন এক হতে পারে? আরো জোরে বলতে পারে? ঈমান আর শিরক কোনদিন এক হতে পারে না, কোনদিন পারেনি, পারবে না, হতে পারে না। অতএব এই দিক থেকে তাদের সঙ্গে আমাদের বিরোধিতা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এর জন্য যদি আমাদের সন্তান হারাতে হয় তাতেও আমরা রাজি। এতে যদি আমাদের বাবা মা হারাতে হয় আমরা রাজি। এতে যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা হতে হয়, বিধবা বানাতে হয়, তাও আমরা রাজি। এতে যদি আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় তাও আমরা রাজি। এতে যদি আমাদের মাল দিতে হয় তাও আমরা রাজি আছি। এর বিনিময়ে যদি আমাদের জান দিতে হয়, কে কে জান দেওয়ার জন্য তৈরি আছেন? একটু হাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।